কাছে চাইতে হবে কেন? আমরা যখন মাঠে ময়দানে সুশি বেড়াবো, আমরা দেখবে সব জায়গায় মেসেজ চলে আসবে, তখন আবার নিজের থেকে আমাদের ওলামায়ে কেরামকে ডাকবে। এই পীরগঞ্জে অনেকবার অনেক এমপি এসেছেন, কিন্তু মাদ্রাসার জন্য সর্বোচ্চ যিনি কাজ করেছেন তিনি হলেন আমাদের সর্বোচ্চ কাজ করেছেন। সমস্ত মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি বিল্ডিং উন্নয়ন। এটা তো ভালো কাম না। আপনাদের জমাত নাকি ইসলামের না জমাত? হ্যাঁ, ইসলাম সুদাই সুদাই এখানে কি মানে মানুষের গিয়া করা না? এ মানে বুট দিব এখানে, মানে দেখেন এখানে এ মানে হার ভিতর হার মধ্যে দিয়ে দিছে এর বুট এ দিব। আর এদিকে দেখে তো এ দেখেন এ মানে এদিকে মানে বুট মারি দিছে দুনো জায়গায়। হ্যাঁ ভাইজান, ওই আপনার থেকে একজনে ওই ব্যালেট পেপার আনছিল আপনার দিয়ে, ওই আপনি এখানে শিলকেনা মারি দিছে, আপনি এখানে শিলকেনা মারি দিছে, শিল মারি দিছে সাথীতে। হ্যাঁ, কে কইছে? এই তো কিছু বলো না। আর আপনি এখানে ওই হ্যাঁ এবং না, আপনি এখানে আপনি হ্যাঁ বুট দিয়েছে। আপনারা কি কেউ কি বলছে আপনারা কি এখানে কি বুট মারে দেন? আপনি কিনলে একজন বুট কিনলে আপনি মারবেন বলছে, আপনারা ওদিকের খেয়ে দিছে যে। হ্যাঁ হ্যাঁ, আসমল কে আবার আজম তো এখানে নাই। আজমর বেলা ঠোবার এখন আমার থেকে আছে। আজমরে অ্যাপ সেটা খুলে দিছে। আমি এর বুট এ দিবে, যারা খুশি তারা দিব। আপনি কিনলে এটা মানে বুন মারে দিয়ে রেখিলে, আপনি কিনলে ফ্যাগারের ভিতর গলায় রেখিলে আপনি আনবেন। হ্যাঁ, আপনারা এই অধিকার কে দিছে আপনি বলেন না? আপনারা যদি এখন এ যার ব্যালট পেপার এখন কইতেছে এই এখন থানায় গিয়ে কি এর কপিলের এখন আনবো, এই কপিলের আইনে এখন কি করবো? থানায় জিডি করবো এখানে। হ্যাঁ, তখন আপনি কি করবেন এটা বলেন না? আপনি একজন মুসলমান, শুনুন, আপনি একজন বাঙালি মানুষ। এ বুট আপনি কোনো আমাদের ওয়ার্ডার কিনা মানুষ না, আমাদের জেলা কোনো মানুষ না। আপনি হচ্ছে ফেনীর মানুষ, এ হচ্ছে মানে সন্ধানেশের মানুষ। এ বুট যারা মনে হয় তারা দিব। আপনি কিনলে মানে কি এর বুটটা কিনলে আপনি মার দিবেন? তো আপনি কিনলে বুট এটা মার দিছেন এটা বলেন না? আপনি কিনলে বুট এটা মার দিছেন একজন বুট। জাস্ট 10-10 আমি বলছি, এতে কি আমার চলে আসবে? আপনারটা আসতেছে না, আমারটা দেই। কেন আসতেছে না? অনেক সময় সার্ভার না পেলে আপনি কোন ইয়ার ভোটার মানে সার্ভার না পেলে মানে এটা কি অনলাইনে আছে? অনলাইন আছে, অনলাইনে এটা কার্ডটা দেখি ঘুরান। আমারটাই দিচ্ছে না, মানে এটা অ্যাপসটা কে বানাইছে? ওই অ্যাপসটা কারদের নামে? অ্যাপটা আমাদের নামেই। ও, মানে জামাতে ইসলামের। আপনি অনলাইনে সার্চ দিলে এটা চলে আসবে। এটাই তো 70টা মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনারা যে কাজটা সত্যি করতেছেন। আপনার সাথে কথা বলি। ভাই ও ভাই ও ভাই আপনি দাঁড়ান ভাই। ও ভাই একটু দেখাই যান ভাই আমার ভাই না আমার ভাই না। ও ভাই ও ভাই একটু আসেন। আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে জামাতে ভোট কাজ চুরি করে, কিভাবে ভোট চুরি করে তারা প্রবাসীদের ভোটগুলা নষ্ট করবে, বিএনপির ভোটগুলা জামাতে নিয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে উপস্থাপনা করব। 10 জন মানুষও যদি আমার এই ভিডিওটা দেখেন বিএনপির ভাইয়েরা, 10 জনের 10টা শেয়ার করে দিবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। ওকে, এবার আসেন আমি মূল প্রসেসিং এ যাই। আমার হাতে দুইটা ব্যালট পেপার, একটা ব্যালট পেপার আমার, আরেকটা হচ্ছে আমার এক রুমমেট, এক ছোট ভাইয়ের। ওকে ফাইন। মনে করেন এক্সাম্পল আমি দানের শীষে ভোট দিলাম। দানের শীষে ভোট দেওয়ার পরে আমার এটা আমি এভাবে বাস করলাম। এটা হচ্ছে গণভোটের মধ্যে আমি না ভোট দিলাম, এটা এভাবে বাস করলাম। তারপরে এই যে 3 নাম্বার কাগজটা, এগুলো যারা প্রবাসী আছে তারা বুঝবে কাগজগুলা। তিনোটা আমি যদি ওকে করি, ওকে করার পরে যে একটা সাদা খাম থাকবে সর্বপ্রথম, এই সাদা খামটার ভিতরে মনে করেন যে আমি তিনোটা এটা ঢুকাইলাম। এই যে ঢুকাইলাম, দেখেন এই যে আমি ঢুকাইলাম, ঢুকাই এটা বন্ধ করে দিয়া এই যে একটা হলুদ খাম আছে, হলুদ খামের ভিতরে আমি এটা ঢুকাইলাম। হলুদ খামের ভিতরে ঢুকানোর পরে আমি এটা ডাক বিভাগে যাই এইভাবে রেখে দিলাম। আমার ভোট হয়ে গেছে, এখান থেকে সব ঠিকঠাক। যখন এটা বাংলাদেশে চলে যাবে, এখন এই যে আরেকটা ব্যালট পেপার আমার কাছে আছে। এখন নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ওখানে যে ভোটগুলো যখন এটা তারা খুলবে, খোলার পরে যদি দেখা যায় এখানে দানের শীষের মার্কা, এখন আরেকটা ব্যালট পেপারে যদি তারা যদি মনে করেন সেম টু সেম এখানে যদি জামাতের মার্কার মধ্যে যদি ভোটটা দিয়ে এই আমার এই পেপারটা যদি বাইর করে আমারটা ফালাই দিয়া জামাতের এই পেপারটা যদি ঢুকাই দেয়, তাহলে কিন্তু আমার দানের শীষের ভোটটা জামাতের হয়ে গেল। সো আমি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে আমি বলবো, তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানো চাই। এবং আমি যেটা বলতে চাচ্ছি, এটা এখন বন্ধ করবেন কিভাবে? যখন আমাদের এই প্রবাসীদের বিশেষ করে ভোটগুলো যখন বাংলাদেশে যাবে, যাওয়ার পরে নির্বাচন কমিশন অফিসে অবশ্যই এগুলা খোলার আগে সেখানে বিএনপির একজন উপস্থিত থাকতে হবে, অথবা বিএনপির একটা টিম সেখানে উপস্থিত থাকবে। এই টিমের সামনে এগুলা খুলতে হবে। প্রয়োজনে জামাতেরও একটা টিম থাকুক, প্রত্যেকটা দল থেকে 2-4 জন নিয়ে একটা টিম গঠন করে সবার সামনে এগুলা খুলতে হবে এবং সবার সামনে গণনা করতে হবে। তাহলেই একমাত্র প্রবাসীদের ভোটগুলা আমি মনে করি চুরি করতে পারবে না। এছাড়া আর কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে।
এই যে নাম্বার এগুলো নিচ্ছে এগুলা কিসের কারণে নিচ্ছে এগুলা? আপনি ভোট চাইলেন, আপনি নাম না, না, জামাতে ইসলামের ঠিক আছে তো, জামাতে ইসলামের নামে এটা কি কাজ? এটা কি কাজ? এটার কি কাজ? দিছে 100 জনের নাম বলে লাগে আর মোবাইল কে দিছে এগুলা? কে দিছে? দায়িত্ব দিছে। কে দিছে আপনাদের? কে? কি নাম? ওর নাম কি? মহিলাটার নাম সুলতানা। হ্যাঁ, সুলতানা ইউনিয়নের দায়িত্বে আছে। ইউনিয়নের দায়িত্বে আছে। কি বলছে আপনাদেরকে? হ্যাঁ, কি বলছে? বলছে যে 100 জনকার নাম লাগবে আর মোবাইল নাম্বার। আচ্ছা, এর তুমি কি তো হবে? বললা কি যে আমি কাজ? তালিমে দাওয়াত দিতে এসেছি, কেন মিথ্যা কথা বললা? 100 বার তুমি দাড়িপাল্লা ভোট চাইতে পারো, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা বাধা দিব না। তোমরা মোবাইল নাম্বার কেন নিবা? তোমরা তালিমের কথা কেন বলবে? ভোট চাও, তালিমের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, সমস্যা নাই। বুঝলেন? আপনাদের এই কাজগুলো আমরা রেকর্ড সিআরপিকে মারবেন কে? সিআরপিকে মারবেন কে? সিআরপিকে মারবেন কে? সিআরপিকে মারার জন্য আসছে এখানে। আপনি জামায়াতের কে? সিআরপিকে মারতে চান? সিআরপিকে মারতে চান কে? সিআরপিকে মারা কাকে বলে? সিআরপিকে মারতে জ্ঞাপন করছি। মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন। জামাত ইসলাম ক্ষমতা আসলে এমন একটা কার্ড করা হবে, দেখেন ইসলামী ব্যাংকের মতো একটা কার্ড থাকবে, দুঃখী অসহায় মানুষরা পাঞ্চ করবে, তাদের কোষাগার থেকে রেশন পাবে, তাদের কোষাগার থেকে সেবা পাবে ইনশাল্লাহ ভাই। অন্য সিম্বলে বুট দিয়ে 5টি বছর কষ্ট করেন না ভাই। আমার একটা মাত্র ভোটে আমার ফাঁসি হতে পারে, একটা মাত্র ভোটে আমি জান্নাতে পেতে পারি। আমাদের মাকে কোনটা হবে এবং ইসলামের মাকে কোনটা? কেন পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছে। নাই কেন আমি আপনাদের পাশে আসবো? কি জন্য আসবো? আল্লাহ রাজিনামা না হলেই ডক্টর তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। Wake up to reality. জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না পারলে কোনো সমস্যা নেই, কারণ 72 মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। কোথাও পরকীয়া তো কোথাও চাঁদাবাজি। সারা দেশে জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়। তবে অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত নেতাদের অপকর্মের ঘটনাগুলো সামনে আসে না। অথচ অপকর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা, দল থেকে বহিষ্কার কিংবা জনতার থাওয়া খাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের এমন কয়েকটি কুকীর্তি সম্পর্কে জেনে নিন। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামে জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে হয়। ওই সময় হাতে এক যুবককে ছুড়তে দেখা যায়। পরে পুলিশি সূত্রে জানা যায় সে যুবক জামায়াতের কর্মী। তার নাম তুষার মণ্ডল। তিনি ওই এলাকার তাহির মণ্ডলের ছেলে। পাবনা 4 আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা। মামুন মণ্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর তুষার গা ঢাকা দিলেও পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সীতাকুণ্ডের পশ্চিমে সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে পলাতক আওয়ামী লীগ নেতা এস.এম. আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের 100 একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে রোশানলে পড়েন তারা। জনরোষের শিকার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা ইউনিয়ন জামায়াত নেতা জসিমউদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় 4-5 গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। তবে এই ঘটনার দায় নিতে নারাজ চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামী। এদিকে বগুড়া সদরের হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 500 করে টাকা নেওয়ার অভিযোগে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাফর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ায়। চাঁদা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন জামায়াতের ওই কর্মী। এ তো গেল ছোটখাটো চাঁদাবাজির ঘটনা। 2024 সালের 5 আগস্টের পর পরিবেশ অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন, যেগুলো সেভাবে আলোচনায় আসে না। 2025 সালের জুলাইতে কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর
আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজীবপুর উপজেলা সভাপতি। চাঁদাবাজির খবর সামনে আসলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু চাঁদাবাজি ও ক্ষমতার দাপট নয়, দেশব্যাপী জামায়াতে ইসলামীর কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। সম্প্রতি ঝালকাঠির নলসিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। কিছু জায়গায় তো পরকীয়া করে ধরাও পড়েছে জামায়াতের নেতারা। 2025 সালের সেপ্টেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। 11 সেপ্টেম্বর রাত 10:30টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। জামায়াতের নেতাদের দেশব্যাপী এমন কুকর্মের তালিকাটা অনেক বড়। আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল? Wake up to reality. দাঁড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিয়ে আইসা আইসাই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দে, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকা লাগবে না। এই দুনিয়া সুখ করে দিতে পারতাম, পরে দুনিয়া সুখ করতে পারবেন। মরণের ভয় থাকে আর আমি দাঁড়িপাল্লা মার্কেট একটা ভোট দিবি আর একটা বিকাশ নাম্বার দুনিয়ায় সুখ এই কালো সুখ মানে মোরা অঙ্কের টাকা দিব, চলে গেলে খাওয়া যাবেন। বিকাশ নাম্বার দেন, ফোন নাম্বার দেন, ভোটার আইডি কার্ড।